রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়ার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এটা আল্লাহর নবীর শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় একটা মাধ্যম, বড় একটা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পরম পবিত্র মহিমাময় সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাত্রিকালীন সফর করিয়েছেন, বরকতময় কিছু জায়গা ও আল্লাহর কিছু নিদর্শন দেখিয়েছেন। এই ঘটনা বলতে গিয়েই আয়াতের শুরুতেই আল্লাহ বলেন সুবহান। আমরা দুনিয়াতে আশ্চর্যতম কোনো কিছু শুনলে উলামায়ে কেরামের জবান থেকে আল্লাহর কুদরতের নিদর্শন সম্পর্কে যদি শুনি তো সঙ্গে সঙ্গে আমরা বলি সুবহানাল্লাহ, বলি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই সুবহান শব্দ দ্বারা আল্লাহ তাআলা বুঝায় দিলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যেই ঘটনা তোমাদের সামনে বর্ণনা করতে যাচ্ছি, এই ঘটনাটাও একটা আশ্চর্যতম ঘটনা। 2 নম্বর কারণ, সুবহান দ্বারা আল্লাহ তাআলা শুরু করলেন। আল্লাহ তাআলা তার বান্দা সম্পর্কে অবশ্যই জানেন। জানেন কি জানেন না? আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ এত তাড়াতাড়ি মেরাজের ঘটনা তারা গ্রহণ করবে না, তারা যুক্তির পিছনে দৌড়াইবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবহান দ্বারা আল্লাহ তাআলা বুঝা দিলেন, তোমার মেজাজে ধরুক আর না ধরুক, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘটনা ঘটাইতে পারেন। আল্লাহ তাআলা সক্ষম নাকি অক্ষম? আল্লাহ তাআলা সক্ষম। আল্লাহ তাআলা এই সুবহান দ্বারা বুঝায় দিলেন, আল্লাহ তাআলা সব কিছুর চাইতে পবিত্র। আল্লাহ তাআলা সমস্ত অক্ষমতার ঊর্ধ্বে। আল্লাহ তাআলা এমন ঘটনা ঘটাইতে সক্ষম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেন, আমি কোন হাদিসে আছে উম্মে হানির ঘরে শুয়েছিলেন, কোথাও আছে হাতিমে কাবার পাশেই শুয়েছিলেন। হাতিমে কাবা কি, যারা মক্কায় হজ করতে গেছেন অথবা উমরায় গেছেন দেখবেন 4 দেয়াল বিশিষ্ট কাবার পাশেই বাঁকা করে একটা দেয়াল আছে। ওই দেয়ালের ভিতরের অংশটাকে হাতিমে কাবা বলা হয়। ওই হাতিমে কাবা মূল কাবারই অংশ। নবীজি বলেন, আমি ওখানেই শুয়েছিলাম। জিবরাইল আসলেন, আমাকে ডাক দিলেন, আমাকে তুলে জিবরাইল আলাইহিস সালাম জমজম কূপের পাশে নিয়ে গেলেন। জমজম কূপের পাশে গিয়া দেখি নবীজি বলেন, জান্নাতি একটা স্বর্ণের বাটি রাখা। ওই জান্নাতি স্বর্ণের বাটির মধ্যে ঈমান আর হিকমত দ্বারা পরিপূর্ণ করে রাখা। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমাকে শুইয়ে দিলেন আর আমার বক্ষ বিদীর্ণ করলেন, শক্কে সদর করলেন, আমার বুকটাকে চিরে ফেললেন, যেটাকে আমরা বলি সিনা শাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদর হয়েছে। কেউ বলেন 3 বার, কেউ বলেন 4 বার, আবার কেউ বলেন 2 বার। নবীজির 4 বছর বয়সে একবার শক্কে সদর হয়েছে, যুবক বয়সে একবার শক্কে সদর হয়েছে। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বগমন মেরাজের সফরের আগেও শক্কে সদর হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদর হলো
নবীজি বলেন আমি কোনো কষ্ট পেলাম না, কোনো বেদনাও পেলাম না, আমি নিজের চোখেই দেখলাম আমার হৃৎপিণ্ডকে বের করলেন জিবরাইল, আর জমজমের পানি দ্বারা আমার হৃৎপিণ্ডকে ধৌত করে ওই যে স্বর্ণের বাটিতে, জান্নাতি বাটিতে রাখা ঈমান আর হিকমত দিয়ে পরিপূর্ণ করে আমার হৃৎপিণ্ডকে আবার আগের জায়গায় সুন্দরভাবে রেখে দিলেন। এভাবেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফর শুরু হয়ে গেল। আল্লাহর নবী বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস গেলেন। প্রতিমধ্যে মানুষের শুরুতে, বৃদ্ধের শুরুতে শয়তানের সাথে দেখা হয়েছে। আবার দুনিয়া নামক এই দুনিয়াকে বিদ্যার শুরুতে দিয়েও দেখানো হয়েছে। অনেক লম্বা ঘটনা। আল্লাহর নবী বাইতুল মাকদিস গেলেন, সেখান থেকে ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করলেন, 7 আসমান পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করলেন। নবীজির এই সাক্ষাৎ সম্পর্কে কেউ কেউ বলেন যে এটা রূহানি ভাবে হয়েছে, জিসমানি ভাবে নয়। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবীর মেরাজ হয়েছে সশরীরে। আল্লাহর নবীর মেরাজ হয়েছে সশরীরে। মেরাজ কি তসদীক সে আবু বকর হো সিদ্দীক, मेराज की तस्दीक से अबू बकर हो सिद्दीक, इनकार से अबू जहल हुए दीन का जिंदीक, इनकार से अबू जहल हुए दीन का जिंदीक। कहते हैं मेराज की मोहम्मद की रूही, कहते हैं मोहम्मद की ये मेराज थी रूही, हक ये है कि मेराज थी जिस्मानी व यक़ज़ी, हक ये है कि मेराज थी जिस्मानी व यक़ज़ी। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ ছিল জিসমানি, সশরীরে মেরাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হাদিয়া নিয়ে আসলেন। সবচেয়ে বড় যে হাদিয়া নিয়ে আসছেন উম্মতের জন্য, সেটা হলো নামাজ। আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরতেছেন। আবার তিনি দুনিয়ার দিকে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ 6ষ্ঠ আসমানে। মূসা আলাইহিস সালাম বললেন, আমার ভাই, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিলেন? নবীজি বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিবেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, আমার ভাই, দুনিয়াতে আমি গিয়ে এসেছি, আমি জানি মানুষ 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যান, আপনি গিয়া এই 50 ওয়াক্ত নামাজ থেকে আল্লাহ তাআলার কাছে কমিয়ে নিয়ে আসেন। এভাবে আল্লাহর নবী একবার, দুইবার নয়, 9 বার গেলেন। 9 বারে 45 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিয়ে আনলেন। আবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, যান, আরো কমায় নিয়ে আসেন, এটাও আদায় করতে পারবে না। আল্লাহর নবী বলেন, আমি আর যেতে পারবো না, আমার লজ্জা হয় আবার আল্লাহর কাছে যাওয়াটা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমাদের জন্য এসেছেন। নবীজির মেরাজ হয়েছে 10 বার। একবার প্রথমেই আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আবার 9 বার নামাজ কমাইতে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ। 9 বার নবীজির মেরাজ হয়েছে, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে। আর উম্মতের মেরাজ, আল্লাহর নবী বলেন, উম্মতের মেরাজ হলো নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন। উম্মত যদি সঠিকভাবে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দেব। সুবহানাল্লাহ। আর
এই নামাজের মাধ্যমে আপনার উম্মতের সাথে আমার মেরাজ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মহব্বতে দিল থেকে আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا کشف الدجى بجماله
صلوا عليه وآله আলহামদুলিল্লাহ নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা লঙ্গুরপাড় কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, অবস্থিত ওলামায়ে কেরাম, প্যান্ডালের নিচে অবস্থানরত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ধীরে ধীরে রাত্রিও গভীর হচ্ছে। আজকে কুয়াশাও অনেক পড়তেছে, তাই জন্যে প্রধান মেহমানও এসে গেছেন, সময়ও বেশি নেই। অল্প কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো, এরই ভিতরে প্রধান মেহমান এসে উপস্থিত হবেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওনাকে এমন একজন নবী হিসাবে পেয়েছি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার যুগে উনি শ্রেষ্ঠ ছিলেন, সর্বযুগে নয়। হযরত মূসা আলাইহিস সালাম, ওনার যুগে উনি সর্বশ্রেষ্ঠ ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওনার যুগে উনি সর্বশ্রেষ্ঠ ছিলেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া। রাসূল বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত নবী রাসূলদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু কি নবীজিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন? না না না, নবীজি বলেন, ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম। আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের উম্মতের উপর মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ।